অনেক দিন যাবতই বৃষ্টি হচ্ছে, কিন্তু এবার একদিনও খিচুড়ি খাওয়া হয়নি আমাদের। তাই মনে করলাম আজকে একটু খিচুড়িটা করে নিই। গ্যাসটাও আবার চলে এসেছে। তাই সকালেই চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য, যে খিচুড়িটা সকালে রান্না করলে দীপ একটু স্কুলে নিতে পারবে আর ওর বাবাও খেতে পারবে। আমিও একটু নাস্তা নিয়ে গেছি। তা খিচুড়ি রান্না করার জন্য ওই যে তেলের উপরে দিলাম একটু ঘি, তারপরে দিলাম দারুচিনি, এলাচ, তেজপাতা, আর আজকে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, যে দেখি কেমন হয়। আসলে শুকনো লঙ্কা দিলে ভালোই হয়, সুন্দর একটা ঘ্রাণ আসে, কিন্তু ওই যে আমার একটু কাশির সমস্যা, এই কারণে। আর এখন দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ আর রসুন কুচি, রসুনও দিয়েছি। এখন এটা একটু ভালো করে ভেজে নেব। তবে দীপ আজকে বলছে যে খিচুড়িটা অনেক টেস্ট হয়েছে, আর ওর বাবা দুপুরে খেলোই না। এখন আমরা আবার রাতে গরম করলাম খাবো, কারণ সে আবার আজকে তার ব্যাংকে দাওয়াত ছিল, সেখানেই খেয়েছে। আর আমার খিচুড়ি নিয়ে গেছি, একটা বিশাল কাহিনী হলো। আসলে সবাই মিলে একটু একটু করে খেয়েছি। তা পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এখন এই যে ডালটা দিয়ে দিলাম। এখানে মুগ ডাল আছে আর মুসুরি ডাল আছে। মুগ ডালটা একটু বেশি দিয়েছে, আসলে খিচুড়িতে মুগ ডালটা দিলে ভালো হয়, বেশি টেস্ট হয়, যেহেতু ভুনা খিচুড়ি। আর আমি সবসময় পোলাও চাল দিয়েই করে থাকি সকালের নাস্তার জন্য করলেও, কারণ আমরা মানুষ কম তো, মানে পোলাও চালের যে সুন্দর একটা ঘ্রাণ আসে আর নর্মাল চালে তো ওটা আসে না, যতই ভালো চাল হোক। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লবণ। এটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আসলে পোলাও বলো বা খিচুড়ি বলো, একটু ভালো করে চালটা ভেজে নিলে সুন্দর একটা ঘ্রাণও আসে আর ঝরঝরাও হয়। তাই এখন আবার দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব একটু ধনিয়ার গুঁড়ো, আর একটু এই যে এখন দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো, আর দেবো একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম। এখন আবার ভালো করে একটু ভেজে তারপরে গরম জলটা দিয়ে দেব। আজকে গ্যাস পুরোপুরি চলে এসেছে, এখন আবার মনে হয় গ্যাস কমাতে হবে, এটাই হলো সমস্যা। যখন আসে তখন একেবারে অত্যাধিক মাত্রায় আসে। আর এই যে দেখো, তোমার যে চালটা ভাজলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম, মানে নিচে একটুকু লাগেনি। আমার পোলাও বা বলো বা খিচুড়ি বলো, যেটাই তৈরি করে আমার ওই যে কড়াই অনেকের আছে না, প্যানে লেগে যায়, আমার লাগে না। আর এখন এই যে গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে রাখবো। আর দিয়ে দেব এই যে 3টা কাঁচামরিচ দিলাম ছোট ছোট, কারণ দীপ খাবে তো। আর খিচুড়ি বলো পোলাও বলো, একটু যদি দেওয়া যায় চিনি, একটু মিষ্টি দিলে ভাল লাগে। সব খাবার একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে, তাই একটু চিনিও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এই যে জলটা প্রায় অর্ধেকের মতো হয়ে আসছে, মানে মাখা মাখা হয়ে গেছে চালটা। এখন একটু ঢেকে দিলাম। এখন ঢাকনাটা খুলে দেখলাম প্রায় হয়ে গেছে। পরে আবার একটু নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিলাম। এখন এই যে দেখো, আমার খিচুড়িটা হয়ে গেছে, কতটা ঝরঝরে হয়েছে। খিচুড়ি রান্না হয়ে গেল, এখন আবার ডিম ভাজি করতে হবে। বাবুকেও দিয়ে দেব, আমি একটু নিয়ে যাব। তা বাবুর জন্য ডিম ভাজি করে নিচ্ছি, ওরটা তো মরিচ ছাড়া করতে হবে। আর আমার জন্য একটা করেছি। আর দীপের বাবা আজকে আর সে বলছে দুপুরে খাবে, সে আবার সকালে ভাত খেয়েছে, সে বললো দুপুরে খাবে, কিন্তু তার তো আর খাওয়াটা হলো না, এখন রাতে খাবে। তো ডিমটা একটু ভালো সুন্দর করে ভেজে নিয়ে বাবুকে আবার একটু পিস পিস করেই দিয়ে দিই। আর স্কুলে তো যে হাত দিয়ে খেতে চায় না, এই জন্য ছোটো ছোটো টুকরো করে দিই, যে চামচ দিয়ে একবারে খেয়ে নেবে। এই যে ডিম ভাজিটা হয়ে গেল। আর এই যে যখন আমি এই ভিডিওটা করতেছিলাম, ওটা তো গরম ছিল, ওই যে গরমের যে বাষ্পটা না, ওটা আমার মোবাইলে এসে পড়েছে, তাই ভিডিওটা কেমন জানি দেখাচ্ছে। আর এই যে এখন বাবুকে ডিম দিয়ে দিলাম, আর আমিও একটা ডিম ভেজে নিয়েছি। আমি আবার একটু আচারও নিয়েছি, কারণ খিচুড়িতে আচারটা খুবই ভালো লাগে। আমরা সবাই আজকে আমার খিচুড়িটা ভাগযোগ করে খেয়েছি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। বাই বাই।